প্রসাদ কেমন? ভালো গাইস। কালকে শনিবার, সব থেকে বড় ঠাকুর শনিদেবের পূজা করতে যাচ্ছে আমরা কালকে। তো একটা কথা কি জানো, আমি পুরোহিত মশাইকে ফোন করে জিজ্ঞেস করলাম যে কি কি লাগবে। তিনি বলতেছে যে তুমি আজকে শুক্রবার বাজার করতে যেও না, তুমি শনিবার যাও বাজার করতে, কারণ বাজার করলে সেই বাজার ঘরে তোলা যাবে না। আমি একটা জিনিস বুঝি না, সেই সব থেকে বড় ঠাকুর মানে কর্মফলদাতা, এটা তো ভালো, তাহলে কেন শনিদেবের মানে পূজার যে প্রসাদ বা বাজার ঘরে উঠানো যাবে না? আরেকটা বিষয় আছে, যেখানে বলে শনিদেবের পূজা নাকি ঘরে তোলা যায় না। ভাই এগুলো কেন? মানে এটা কি ধরনের কুসংস্কার? আমার কাছে এটা মানে মানে অকওয়ার্ড লাগে। হ্যাঁ ঠিক আছে, আমাদের হিন্দু ধর্মে এটা একটা নিয়মের ভেতর পড়ে গেছে, কিন্তু এটা কেমন নিয়ম ভাই? কারণ আমরা তাকে সম্মান করি, সবার বড় ঠাকুর, যাতে মঙ্গল হয়, যাতে সামনের দিনগুলো ভালো যায়, এই জন্য না তার প্রার্থনা করা, তার পূজা করা। এখন তার প্রসাদ ঘরে নিতে পারবো না, তাকে এত অবজ্ঞা কেন করি আমরা? মানে এটা কোন ধরনের নিয়ম? এটা আমার মনে হয় একটা কুসংস্কার প্রথা ধরে চলে আসছে। এখন অনেকে বলবে যে তুমি হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলতেছো। না ভাই, কেন হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলবো? আর গাইস যাই হোক, এখন যাচ্ছি নিমন্ত্রণ করতে আমার আশেপাশে যারা গ্রামে, আমার গ্রামের যারা প্রতিবেশী রয়েছেন, দাদা বৌদি জ্যাঠা জেঠি, ওনাদের সবারকে আজকে নিমন্ত্রণ করতে যাচ্ছি যে কালকে তোমরা সবাই আমাদের বাড়িতে মানে শনির দেবের পূজা বা বড় ঠাকুরের পূজা হতে যাচ্ছে, বারের পূজা বলে এখানে। আর তোমাদের ইন্ডিয়া বা অন্য কোনো অঞ্চলে কেমন নামে ডাকে সেটা আমারে কমেন্ট করে জানাও। আর তোমাকেও, তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যদি থাকতে পারতে আজকে আমার এখানে, অবশ্যই আমাদের বাড়িতে শনিদেবের পূজায় অংশগ্রহণ করতে পারতে, প্রসাদ খেতে পারতে। আর এখন বলবো যে তোমরা সকাল রাতে রান্না করবা, হ্যাঁ, সূর্য উঠে গেলে রান্না করতে পারবা না, কারণ শনিদেবের পূজার এরকমই। আর আমি তো থাকবো, ব্রত পালন করবো, মানে উপবাস 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 থাকবো। তো এখন নিমন্ত্রণ করতে যাচ্ছি, তারপরে যাবো বাজার করতে। তো সাথে থাকো, বাজার তো করবোই ভাই, কেন করবো না? হ্যাঁ ও কাকি, কালকে শনিদেবের পূজা করবো কালকে, বুঝছো? আর গাইজ সাথে ও আছে ছোট ভাই, ওরও এক জায়গায় দিছি নিমন্ত্রণ করার জন্য। আর এই জিনিসটা আমার, হ্যাঁ বাজারে যাব, আর এই এবারে বলা গেছে, এবারই বলছি। তো আমার এই জিনিসটা মনে ছিল না যে হচ্ছে যারা শরীর মানে আমরা যেমন সরকার গোষ্ঠী, তো এর বাইরে আর কি তারা রান্না করবে না সকাল রাত্রি, তাই না? আমি ওইবারই বলতে গেছি, বলতেছি আমরা তো বিশ্বাস, আমরা তো তোমাদের সরকার গোষ্ঠীর না। খালি ডিস্টার্ব করে, আবার এইদিকে দেখ ওই যে ওই যে ওই দেখো ক্যা 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 করতেছে, কই সে কই? নিমন্ত্রণ করতে আইছি, এই যে কে নিমন্ত্রণ করা লাগবে? হ্যাঁ, না করলে হয় না? তুমি বলো আমার বিয়ের প্ল্যান করতেছো, সবাই একটু বলো কি প্ল্যানটা বলো। দর দেশে আমার বিয়ের প্ল্যান করতেছে, চিন্তা করো। হায় হায়, টিমা কালকে বারের পূজা করবো বাড়ি। ঠিক আছে, আমি অন্তর সাথে দেখা হয়েছে, কইছে ওই বাড়ি, সব বাড়ি বলতেছি। তো গাইজ আমরা দুই ভাই এখন যাচ্ছি বাজার করতে শনিদেবের পূজা উপলক্ষে। তো সাথে থাকো, আর বাজারে যে দেখা হচ্ছে কি কি কিনতেছি, লিস্ট অলরেডি করে নিয়েছি, তো লাস্ট পর্যন্ত থাকো। হাফ কেজি নিচ্ছি আঙ্গুর। আগে আগে কমলা ভালো হবে? কমলা কত করে কিলো? কমলা 300। বাপরে, একটু কমাই টমাই নেন। কমলা 350 বিক্রি করি। হাফ দেবেন, ওটা হাফ দেন। আধা কেজি কমলা নিচ্ছি, দেন এর এক প্যাকেট দেন, খেজুর এক প্যাকেট দেন। আঙ্গুর কত করে ভাই? আঙ্গুর 300 আর 500। মিষ্টি এই দেন আপনি খাবারটা একোয়া দেবেন, একোয়া একোয়া। আর কিছু না? টোটাল কয় টাকা সেভ করেন? আর কিছু লাগবে? 360 আর হলো 75। ঠিক আছে, এখন আসছি কলা নিতে। 4 আলি বলছে। 4 আলি আছে। 4 আলি আছে? আলি কত করে কলার? 20 টাকা? 25? 4 আলি দেবেন, 4 আলি। 4 আলি নেবো, দাম 25 টাকা চাইলো। একটু কম করে হয় না? কম আলি ওই পিছনের তো কম দেখো। ওই 20 টাকা রাখো। 20 টাকা সব করে 5 কেজি দাম দর দিন দর। বাপরে, একটা বেশি রাখবে না। কালো ঘর কালো কি দুব্বা সব একসাথে। গদাই স্নান করছিস? তুই স্নান করছিস?
সব প্যাকেটে ওই মহিলারা বেচতেছে, তারাও তো প্যাকেটে দুধ এই প্যাকেট করে আমিও তাই দিচ্ছি। আচ্ছা, কোনো শনিদেবের মূর্তি নাই? মূর্তি আছে, কিন্তু মূর্তি দর্শন করলে হ্যাঁ, একটা বিপদ ঘটার সম্ভাবনা থাকে। কেন? ওইটা আছে শনিদেবকে দর্শন করে যে আমাদের যে শ্রদ্ধা ভক্তি নিবেদন করা প্রয়োজন, সেটা তো আমরা পারি না। শনিদেবের অনেকে যারা মানসিক যে পুজো দেয়, যে আমি আমার যদি এই বিপদ কেটে যায় তাহলে আমি বড় ঠাকুরের গড়াইয়া আমি পুজো দেবো। আচ্ছা, তো দেখা গেল কি যে এই যে গণেশ ঠাকুর মেইনত আমরা এসে সেই ক্ষমতা নাই, চোখে সেই নাই ওনার করার মতো, দেখার মতো নাকি? বিপদটা আমি একটু বলি। বলো। যেমন দুর্গা দেবীর যখন প্রথম সন্তান হয় এই গণেশ ঠাকুর, তখন ওই শনিদেব সব দেবতাদের নিমন্ত্রণ দিল। তো সব দেবতারা আসলো, তো দেখলো যে শনি ঠাকুর উনি আসে নাই। তখন বলছে যে ভাই সবাই আসলো, তো তুমি তো গেলা না। তখন বলছে যে আমি তো এখন গেলে তো সমস্যা হতে পারে, এই জন্য আমাকে নেওয়ার দরকার নেই। বলছে না, তুমি ভাঙিয়াকে দর্শন করবা, হ্যাঁ তুমি চলো, কোনো সমস্যা নেই। তখন গেল, যাওয়ার পরে দেখলো যে যার সাথে তোর দর্শন করার সাথে তোর মাথা মুন্ডু আলাদা হয়ে গেল গণেশের। তখন তো খুব কান্নাকাটি, আমার বড় সন্তানের মুন্ডু এরকম হয়ে গেল, হয়ে গেল। তখন বলছে এর কোনো প্রতিকার নাই? বলছে হ্যাঁ, উত্তর দিক ফিরে যদি কোনো কেউ শোয়া থাকে, তার মাথা কেটে এনে যদি লাগা দেওয়া যায়, তাহলে সে আবার। তারপরে যে হাতির মাথা কাটছিল কে? কিছু পায় না, তখন দেখছে যে একটা গজ শুয়ে রয়েছে, তখন ওই হাতির মাথা কাটিয়ে এনে লাগা। বুঝতে পারছি। এই জন্য আমরা তারা দেবতারা দর্শন করলে যদি বিপদ ঘটে, আমরা তো সাধারণ মানুষ, মানে সমতুল্য। এই জন্য আমাদের তো দর্শন করার কোনো প্রশ্নই ওঠে না। বুঝতে পারছি। এই জন্য অনেকে আমরাও বর্তমানে পুজো দিই, কিন্তু ওই চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা এগুলো অনেক সময় করতে চাই না, যে কোন বিপদ ঘটে বা না, ওটা ঘুরে আয়, ঘুরে আয়। এই জন্য নারকেল করেছো না? হ্যাঁ, ওই ওগদাই ওই যে দেখছি গদাই সব অ্যাডভান্স থাকে সব। হয় হয়, ফল মাখানো হচ্ছে এবার। কাঁচা দুধ ডালতে হতে না, কাঁচা দুধ ডালতে হয়েছে, কাঁচা দুধ। সাইয়ে ডাল তাছে গুড় এই যে নাও কি ও চালিয়ে দাও। এই না আমি চালিয়ে তো দিই। গামলা কি তোমরা ধরবেন? সবাই অলরেডি চলে আসছে, এখন হচ্ছে প্রসাদ করা হচ্ছে, সবাই দেওয়া হবে। প্রসাদ খাচ্ছিস? প্রসাদ খাচ্ছিস? হ্যাঁ, প্রসাদ খাচ্ছিস? তাই না, দেয় না বলে। টেস্ট করাবে, টেস্ট তোমাদের টেস্ট করাবে। এ আস্তে খা, আস্তে মুহির কি বাপ কি জানে স্যার। ছবি তুলি দাঁড়া, টেস্ট করে দাও, কেমন হয়েছে? হয়েছে? মাঝে মাঝে বোঝে না, দাঁড়াও হাত দিলাম। নাই তো আলাদা নাই, ও ওই পেশা আছে তো।
মনে নাই শোনো যদি পরে থাকে তার আবার দেওয়া যাবে এটা একটু কম কম করে দাও সাইকেল জন্য আগে কিছু রাখা উচিত ছিল এখানে। আসো এদিকে আসো তোরা কইছে নি করে দিতে এখন করে দিবি হয়েছে তোকে সবার আস্তে খাবা মারে কে তোর মা আইছে মিষ্টি এ দেখিস দিছি বারা দিছি লাগছে বাইরের পূজার প্রসাদ কেউ ঘরে নেয় না তাই সবাই এই জায়গায় বসে খাচ্ছে এই যে বৌদি এই গালের ভেতর গেল না কেন গেল গেলে না কেমন হয়েছে অফিতি প্রসাদ কেমন ভালো কেমন ভালো আরে তো কেমন হয়েছে প্রসাদ এই তো আরো দেবে দাঁড়াও বাটি ফাঁকা আরো দেবে বাড়ি এ বলে ঘরে নিতে হয় না বল শুনছিলাম প্রসাদ তুই মার জানি ঘরে নিবি কেমনে বাইরা তুমি ঘরের না বাইরা তুমি অস্থির মা জানে প্রীতি সামোসা নিছেন নাকি এটা তো চুমুক দেখায় চামচ দিকে রাখায় সাড়ে 300 সাড়ে টেস্ট করে তুই দরকার ওই দিতে পারিস এই ভালো আছে কিনা ভালো ভাল লাগে ভাল লাগে ভালো